বাংলা চলচ্চিত্র জগতের সুদর্শন নায়ক সালমান শাহের হত্যার মামলায় ১ নম্বর আসামি ডন গ্রেপ্তার হওয়ার পর তাকে ৯ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ডনকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি জানান, সালমান শাহ হত্যার বিষয় শাবনূর অঙ্গাঙ্গিভাবে জড়িত। ডনের এই স্বীকারোক্তির উপর ভিত্তি করে শাবনূরকে আদালতে হাজির করানোর জন্য আইনি নোটিশ পাঠানো হয়। পরবর্তীতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার সময় পুলিশ শাবনূরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেন। এরপর শাবনূরকে সালমানের হত্যার বিষয় জিজ্ঞাসাবাদ করে আদালত তাকে ছেড়ে দেওয়ার আদেশ দেয় এবং আদালত বলেন যে প্রয়োজন বোধে শাবনূর কোনো কারণেই এই মুহূর্তে দেশের বাইরে যেতে পারবে না। এরপর শাবনূর আদালত থেকে বেরিয়ে লাইভে এসে বলেন, সালমান শাহের সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক ছিল, সে আমাকে পিচ্চি বলে ডাকতো। সালমান শাহের সঙ্গে আমি অনেকগুলো ছবিতে অভিনয় করেছি। সালমান শাহ একজন বড় মাপের অভিনেতা ছিলেন, একই সঙ্গে সে আমার সিনিয়র একজন আর্টিস্ট। শাবনূর বলেন, আইনের উপর আমার বিশ্বাস, আস্থা এবং শ্রদ্ধা রয়েছে। আইনের ঊর্ধ্বে কেউই নয়। আদালত যে রায় দিবে আমি মেনে নেব। সালমান শাহ এবং শাবনূরের কেমিস্ট্রিটা অত্যন্ত রোমান্টিক ছিল, যার কারণে সালমান শাহের স্ত্রী সামিরা এই জুটিকে সন্দেহের চোখে দেখতেন। তো দর্শক, সালমান শাহ হত্যা মামলায় শাবনূর কি সত্যিই জড়িত, নাকি ডন এবং সামিরা ষড়যন্ত্র করে ফাঁসাতে চাইছেন এই চিত্রনায়িকাকে? আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।